পুঁজিবাজারে ইসলামী দুর্বল ৫ ব্যাংকের শেয়ারও শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, বিষয়টি শেয়ার হোল্ডারদের মেনে নিতে হবে। এদিকে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে পুঁজিবাজার ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ওই ব্যাংকগুলোর ঋণকারীরাও কোনোভাবে মাফ পাবে না। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। প্রশাসক বসার প্রথম দিনেও একীভূত হয় ইসলামী ৫ ব্যাংক থেকে চাহিদা মতো টাকা তুলতে পারেননি গ্রাহকরা। তাদের উপস্থিতিও ছিল কম। ৫টা ব্যাংক শেয়ার মার্কেট থেকে আজকে উধাও। তো কদিন পরে যে বাংলাদেশ ব্যাংক যে থাকবো, এটাও তো আমি কোনো ভরসা পাচ্ছি না। আমার ব্যাংকে আছে ৩ লাখ টাকার মতন, আমি সপ্তাহে একবার তুলতে পারি। আমরা আশাবাদী ভবিষ্যতে এনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যাংকটাকে ভালো অবস্থানে নিয়ে যাবে। এই মাসের শেষে থেকে যাদের আমানতকারী সবাই টাকা পাবে, এইটাই দেখলাম, গতকাল পত্রিকাতে দেখলাম। তো আমরাও আশা করতেছি সেইটাই হয়তো হবে। গ্রাহকরা এক সময়ে পুরো টাকা পেলেও কিছুই পাবেন না এসব ব্যাংকের উদ্যোক্তা পরিচালকেরা। এর আগে গভর্নর বিষয়টা জানানোর পর সেটি পরিষ্কার করলেন মুখপাত্র। এস আলম ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, আপনি উদ্যোক্তা হিসেবে আপনি বোর্ডে ছিলেন, আপনাকে বাধা দেন নাই, সেই ঋণ স্যাংশন কিন্তু আপনি অনুমোদন করেছেন। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি তো আপনার দায়িত্ব পালন করেননি, যার দায়ভার আজকে আপনাকে বহন করতে হচ্ছে। আপনার যে বিনিয়োগ সেটা শূন্য হয়ে গেছে। পরিচালক হিসেবে তার শেয়ার আর ব্যাংক থেকে নেওয়া তার ঋণ দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। তার শেয়ার শূন্য হয়েছে, কিন্তু তার উপর ব্যাংকের দাবি এক চুলো তো নড়ে নাই। এক্সিম, ফার্স্ট সিকিউরিটিজ, সোশ্যাল ইসলামিক, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংক এরা সবাই পুঁজিবাজারে অন্তর্ভুক্ত। ৫ ব্যাংক অকার্যকরের পর শেয়ার হোল্ডারদের শেয়ারও শূন্য হয়ে গেছে। ৮০ টাকা করে শেয়ার ৬ মাসের মধ্যে ৯,০০০ টাকায় উঠেছে। এই জন্য তো কেউকে আপনি কেন সুপার প্রফিট করলেন ওই শেয়ার কিনে, কেউকে তো বলে নাই যে কেন আমাকে শেয়ার প্রফিট করার সুযোগ দেওয়া হলো। কেউ কি বলেছে? যারা ব্যাংকে শেয়ার কিনেছে তারা তো দেখা উচিত ছিল যে কোন ব্যাংকগুলিতে আমি কিনছি। যে ব্যাংকগুলোর এই গত ১ বছর ধরে এই ব্যাংকগুলি নিয়ে কথা উঠেছে না, অন্তত ১৫-১৬ মাস তো আমরা শুনেছি যে ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পুঁজিবাজার ঐক্য পরিষদ। বিনিয়োগকারীকে অন্ধকারে রেখে, বিনিয়োগকারীর কোনো অনুমতি না নিয়ে যে সকল ব্যাংকে আপনারা মার্জার করছেন, অবিলম্বে প্রত্যাহার করা হোক। আমরা তার বক্তব্য শুনে আমরা এই বিনিয়োগকারী, এই ৩০ লক্ষ বিনিয়োগকারী আমরা সবাই হতাশ। এস আলমের বেনামের সম্পত্তির মালিক বিনিয়োগকারীদেরকে করতে হবে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সমস্ত এই মার্জার সংশ্লিষ্ট ব্যাংকগুলির সমস্ত আমানতকারী এবং শেয়ার হোল্ডারদের নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংক আমরা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করছি। একীভূত হওয়ার আগ পর্যন্ত ব্যাংকগুলো পরিচালনা করবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।